সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ইস্তেগফার। আমরা জানি রমজান মাসের দ্বিতীয় দশক চলতেছে, অর্থাৎ মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের 10 দিন মানে কি? আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নেওয়া নিজের জন্য। আমরা তো অবশ্যই গুনাহ করি, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এজন্য আমরা সবাই বেশি বেশি ইস্তেগফার আদায় করব। ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারের অনেক ফজিলত, মানে এত ফজিলত, একজন মানুষের সমস্ত কিছু এই ইস্তেগফারের মধ্যে রয়েছে। তার যাবতীয় সমস্যার সমাধান এই ইস্তেগফারের মধ্যে রয়েছে। এখন আসেন আমরা দেখি যে ইস্তেগফার সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যারা আসহারের সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় ইস্তেগফার আদায় করে আল্লাহ তাআলা তাদের গুণগান করতেছে। এখন যারা তাহাজ্জুদের সময় ইস্তেগফার আদায় করে তাদের কি ফজিলত? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 1/3 প্রথম আসমানে আয়েশা বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু। আজকে কোনো ক্ষমা প্রার্থনাকারী যে আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তো আল্লাহ পাক রাতের 1/3 আসেন। এখন আপনি এই হাদিসটা এই আয়াতের মধ্যে এনে লাগান যে আল্লাহ পাক বলেন যে যারা তাহাজ্জুদের সময় ইস্তেগফার আদায় করে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। তাহলে যারা তাহাজ্জুদের সময় ইস্তেগফার আদায় করেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। এবার আসেন ইস্তেগফার সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 135 এর মধ্যে বলেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আলে ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে বলেন যে যদি কোনো মানুষ কোনো কুকর্ম করে, গুনার কাজ করে বলে, অথবা নিজের নফসের উপর জুলুম করে, অথবা আল্লাহ বলেন সে যদি আমাকে অনুসরণ করে, আমাকে স্মরণ করে এবং আমার নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন ও মানুষ বলো দেখি আমি ছাড়া তোমাকে আর কে মাফ করবে? এর মানে আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আল্লাহ পাক আমাকে মাফ করেই দিবেন। এরপরে আসেন সূরা নিসা আয়াত নম্বর 110, আল্লাহ বলেন ওমাই ইয়ামাল সুহান আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলেন যদি তোমাদের মধ্যে থেকে কেউ কোনো পাপ কাজ করো তাহলে এরপর পাপ কাজ করার পরপরই যদি আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, মনে রাখো ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা, তোমরা আমি আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে যদি আমরা কোনো একটা গুনার কাজ করে ফেলি, গুনার কাজ করার পরেই সাথে সাথে আমরা আবার একটা নেক কাজ করব অথবা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, আপনার ওই পাপ কাজটা নেক কাজের মাধ্যমে সেটা দূরীভূত হয়ে যাবে। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার সম্বন্ধে সূরা নামলের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন তোমরা কেন ইস্তিগফার আদায় করো না? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা কেন ইস্তিগফার পড়ো না? যদি ইস্তিগফার পড়ো লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আমি আল্লাহর রহমত বর্ষণ করা হবে। এই আয়াত দ্বারা বোঝা যায় যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক তাদের উপর, আল্লাহ পাকের উপর যেন আবশ্যক যে আল্লাহ তাআলা তাদের উপর তার রহমত বর্ষণ করবে। এরপরে আসুন আপনার সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ বলেন আমি বললাম তোমরা তোমাদের প্রভুর নিকট অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো তাহলে ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। এরপরে আল্লাহ বলেন যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি কি দিবেন? আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো তাহলে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের নেই বৃষ্টি বর্ষণ করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ বলেন যদি বেশি ইস্তেগফার করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাল দিয়ে সাহায্য করব। মাল তো আমাদের অনেকেরই প্রয়োজন, এজন্য যাদের অভাব অনটন আছে অভাব অনটন অবস্থায় বেশি বেশি ইস্তেগফার আদায় করব। এরপরে আল্লাহ বলেন ওয়াবানিনা, আমি তোমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করব। এখন আসেন যাদের সন্তান হয় না, অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাষায় যাদেরকে বন্ধা মানুষ বলা হয়, এরা সন্তান যদি না হয় তাহলে অমুক কবিরাজের মধ্যে যায়, অমুক কবিরাজের মধ্যে যায়, এগুলা না, বরং আল্লাহ যেটা বলছে ওইটা আমরা মানি। আল্লাহ বলেন ও মানুষ
যদি বেশি বেশি ইস্তেগফার আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়ে সাহায্য করবে। এরপর আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এই আসুন ইস্তেগফারের সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াতের ফজিলত, ইস্তেগফারের ফজিলত বিশ্বাস করেন ওয়াল্লাহি এই ইস্তেগফারের মধ্যে অনেক ফজিলত রয়েছে। আপনি আদায় করেন, আপনার বিদেশের মধ্যে আত্মীয় স্বজন আছে, ওরা অনেক বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, আপনি তাদেরকে বলুন যে ইস্তেগফার আদায় করো, ইস্তেগফার আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন। এমনকি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নাই, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ইয়াতাবাররা, আল্লাহ রাসূল বলেন আমি দৈনিক 100 বার ইস্তেগফার আদায় করি। এরপর আসেন ইস্তেগফার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার দুইটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আযাব দেন না। কি? ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ পাক বলেন ওগো নবীজি আপনি যে জায়গার মধ্যে থাকেন ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক আযাব দেই না। দ্বিতীয় নম্বর ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, দ্বিতীয় নম্বর হলো যেই এলাকাবাসী বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফার আদায় করে, আমি ওই এলাকার মধ্যেও আমি আল্লাহ আযাব গজব দেই না। তাহলে আযাব গজব আল্লাহ দুটো কারণে দেয় না, এক নবী থাকলে আল্লাহ দেয় না, দুই যেই এলাকার মধ্যে যেই দেশের মধ্যে যেই গোত্রের মধ্যে ইস্তেগফার আদায় করা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আযাব গজব দেন না। এখন তো নবী নাই আমাদের মধ্যে, তাহলে আমাদের নিরাপদ যে আমাদের দিকে নিরাপদকারী আযাব থেকে নিরাপদকারী অস্ত্র হলো ইস্তেগফার। এজন্য আসুন ইস্তেগফার সম্বন্ধে আর অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের উপর ইস্তিগফার আবশ্যক করে নেবে, আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ পাক তাকে সমস্ত সংকট থেকে বের করে দিবেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, এবং তো দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, ওয়া মিন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন আমি তাকে এত এত রিজিক দান করব, একদম বেহিসাব রিজিক দান করব। এই জন্য আসেন যদি আমাদের রিজিকের সমস্যা থাকে, আমরা যদি সমস্যার মধ্যে পড়ে থাকি, দুশ্চিন্তাগ্রস্ত থাকি, এই সমস্ত কিছু থেকে হেফাজত থাকার জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার আদায় করি। ইস্তেগফার নিয়ে কোনো সন্দেহ করা যাবে না, কারণ এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের অনেক জায়গায় বলেন, আমি আপনাদেরকে শুনাইছি। কোরআন শরীফের বিন্দু পরিমাণ নিয়ে যদি আপনি সন্দেহ করেন তাহলে আপনার ঈমান থাকবে না। এই জন্য আসেন ইস্তেগফার মহা একটা দৌলত, প্রতিদিন কম 100 বার ইস্তেগফার আদায় করি, যেন আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে।